নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা ভাবলাম পাইকা ভর্তা আর লেবু ভর্তা খামু। তো তার জন্য আমরা আগে লেবু পারছি, ওইটা নিয়ে পরে দেখামু। তো ফার্স্টে আমরা কি পাইকাটা পারলাম সেটা নিয়ে দেখাই। দেখুন আমার একটা ছোটো পাইকা গাছ আছে। তো কোনো দূরে একটা পাইকা পাকছে আর একটা কাঁচা তাই পারমু ভাবছি। দেখুন, তো ফার্স্টে দুইটা পাইরে নিলাম। তারপর করলাম যে আর একটা লাগবো, মা করলে তরকারি খাবো, আরেকটা পাইরা দে। তো তার জন্য কোটা দিয়ে আরেকটা পারলাম। তো এটি আমরা ভর্তা করবো এখন। তো মনে করলাম খুঁড়ে, তো আমিও খুঁটলাম দুইটা, অতি একটা খুঁড়ে আমারে দিল ওটা পাহা। দেখুন এখন আমরা লেবুটা কীভাবে পারছে নেগো দেখামু। লেবু গাছে বেশি লেবু নাই এখন। দেখুন এই যে লেবু গাছ আঙ্গো, লেবুটি কীভাবে পারছে নেগো দেখাই দিচ্ছে। ছোটো একটা লেবু পারলাম। তো বন্ধুরা আপনাকেও ভিডিও যদি ভালো লাগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে যে গরম দিছে তার জন্য আজকে ভাবলাম যে লেবু ভর্তা আর পাইকা ভর্তা খাই। তো গাছে পাইকাও ছিল, লেবু আছিল, তার জন্য কইলাম যে লেবু ভর্তাটা কইরা খাইলে অল্প পেটটা ঠান্ডা থাকতো। তো তার জন্য দেখুন গাছে লেবু শেষ হয়ে গেছে গা, আমিও ছিললাম। তো আমরা এখন ভর্তা বানাবো। তো আরেক গাছের থেকে পারমু, ওই গাছেও কয়েকটা আছে, এই গাছে বিছরাইতেছে আছে না নাই। তো এই গাছে আরেক গাছে যাই দেখি, এই যে দেখুন আরেক গাছে আছে উঁচাই, তার জন্য আমি লাভ দিয়েছিলাম। আরেকটা আছে পাইকা গেছে গা, দেখছেন। হাইরে রোদ দিচ্ছে আজকে, রোদে ফাড়া দিচ্ছে। তো বললাম যে কলা পাতা কেটে নিই, কলা পাতা মধ্যে খাইলে ভালো হবে গরমের মধ্যে। কলা পাতা মধ্যে খাওয়ার স্বাদই আলাদা। বাড়ির সামনে কলা গাছ কটা, কি রকম রোদ দিছে দেখুন। এই রে রোদ, গরমে বাঁচতাছি না। এই যে লগে ময়না আছে, ময়না আমার লগে লগে কাম করতেছে। তো কলার পাতাটা কাটলাম, কলার পাতাটা কাইড়ে এখন ছোট করে বাড়িতে নিয়ে যাবো। তো ওই যাঙ্গ বাড়ি, বাড়ির সামনেই কলা গাছ, কি সুন্দর কলা গাছ। তো এখন লেবুড়ি আর পাইকাড়ি ভালো করে কাটমু। ময়না বগলে বই রয়েছে, তো লেবু কাটি। তো ফার্স্টে পাইকাটা কাটি ভাবলাম, তো পাইকাটা পাকছে। তো ফার্স্টে এটি ধুয়ে নেই ভালো করে, না ধুয়ে খেলে তো আবার অন্য অসুখ আবার পারে। তো এটি ভালো করে ধুয়ে নিতেছি, তারপরে ই করবো। তো ফার্স্টে পাইকাটা কাটলাম। তো পাইকাটা ই করার পরে দেখুন পাইকাটার ভিতরে লাল হয়ে গেছে গা। পাইকা ভালো করে সিলাই নিতেছি, নইলে আবার পাইকার উপরে শোষাটা থাকলে তিতা লাগবো। তো পাইকার ভিতরে দেখুন পাইকাটা বেশি বড় না, পাইকাটা ছোটো ছোটো পাইকা ভালো করে কাইডে পাইকা গেছে গা। তো এটা মরিচ দিলে 7 নাক বড় ভালো করে কেটে নিলাম। লেবুড়ি উঠিয়ে দিচ্ছি, লেবুড়ি অল্প পরে কাটবো। দেখুন ভিতরে বৃষ্টিটি ছাড়াই নিতেছি, পাইকাটা ভালো করে করলাম। তো আরেক ফালটা এটাও সিলাই নেই, তো ভিতরে বৃষ্টিটি ছাড়াই নিলাম। তো লেবুটা এখন কাটতেছি, তেমন সুন্দর লেবু। লেবুটা অল্প বাড়তে গেছে, পালা বাড়তে গেছে। লেবুটা কাটতেছে, লেবুটা সুন্দর করে কাটার পরে লেবুটা চাক চাক করে কাটা লাগবো। চাক চাক করে কাটার পরে হলো মরিচ নুন দিয়ে তারপরে খামো। পুরা রস আই পড়ছে, গোল গোল করে কেটে নিলাম। এই রোদের মধ্যে লেবু ভালো করে খাইলে অল্প ভালো লাগবে। তো আপনারা যদি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনাকেও, তাহলে প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তখন মরিচ দিয়ে দিব, মরিচ দিয়ে নুন দিয়ে তারপরে মাখাই নিব। মরিচটা কাটলাম, নিমক দিয়ে দিব, নিমক দিয়ে দিলাম নিমক দেওয়ার পরে মরিচের ফাঁকি দিয়ে দিলাম। তো এটা ফাঁকি দিয়ে দিয়ে ভালো করে মিক্স করে এটা আবার
লেবু আর পাইকার লগে মিক্স করবো এনে হ্যান্ড ডাইলা দিব। তো লেবু আর পাইকারি ভালো করে মিক্স করে তারপরে ভালো করে মাহাইয়ে তারপরে এটা কলার পাতার মধ্যে খাওয়াবো। কলার পাতাটা আছে তো ভালো করে মিক্স করে নিলাম, লাড়াচাড়া করে নিলাম ভালো করে। লাড়াচাড়া করে নেওয়ার পরে এটা মরিচটি ভালো করে নিলাম। তো মনে করলাম কলা পাতা নিয়ে এলাম মানে কলা পাতাটি ভালো করে কাইটে নিলাম। কলা পাতা কাইটে তারপর কলা পাতা ছোটো ছোটো করে কাটলাম, কাইটে ভালো করে ধুয়ে নিব। এখন কলা পাতাটি ভালো করে ধুয়ে তারপরে ইনো এখন দিন কলা পাতাটা ডাইলা দিব। এখন তো কলা পাতা অল্প মরিচ দিয়ে দিলাম, যদি মরিচ কম হয় তো দেখুন কি সুন্দর সুস্বাদু ভর্তা হয়ে গেল। তো এখন মনে রাখলাম অল্প তুই আগে খাইয়া দেখ, আর অল্প কাঁচামরিচ দিয়ে দিলাম। মনে রাখলাম খাইয়া দেখ, মনে রেখে দিলাম অল্প, মনে খাইয়া আর কয় যে ওয়াও টেস্ট।